আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছ দিয়ে ফুলকপি রান্নার রেসিপি। আর মাছ দিয়ে ফুলকপি রান্না তো সকলেই করতে জানেন, কিন্তু আমি কিভাবে এই ফুলকপিটা রান্না করি আপনারা একবার দেখে নিন। আর বাজারে এখন তো অনেক ফুলকপি উঠে পড়েছে। আপনারা এই ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমি যেভাবে বলছি এইভাবে আপনারা ধুয়ে নেবেন, তাহলে দেখবেন ফুলকপিতে বিষও থাকবে না, গন্ধও থাকবে না। আমি একটি ফুলকপি নিয়েছি আর ফুলকপিটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর আমি কচি পাতাগুলো নিয়েছি, কচি পাতাগুলো আমার খেতে ভালো লাগে, সেই জন্য আমি কচি পাতাগুলো নিয়েছি। আপনাদের দেখেন আমি এখানটায় আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এখানটা হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। আর এই বেকিং সোডা দেওয়ার কারণে এই ফুলকপির বীজটা নষ্ট হয়ে যাবে আর গন্ধটাও থাকবে না। আপনারা এইভাবে বেকিং সোডা দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন বিষের গন্ধটাও চলে যাবে। আমি এখানটায় 4টে আলু নিয়েছি মিডিয়াম সাইজের, দিয়ে আলুগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিলাম। আমি 4 পিস রুই মাছ নিয়েছি, কাটা মাছ। দিয়ে মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে আমি প্রথমে মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। চুলাতে কড়াই দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে সরিষার তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে আসলেই আমি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা তো ফুলকপি রান্না অনেক রকম খেয়েছেন, কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়ে ফুলকপি রান্না করবেন, এইভাবে একবার মাছ দিয়ে করবেন, খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগবে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখেন আমি এক এক করে তুলে নিচ্ছি। দিয়ে ওই কড়াইয়ে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখেন এইভাবে নেড়ে নিয়ে অল্প একটু আমি হলুদ দিয়ে দেব, আর এখানটায় লবণ দিচ্ছি না। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখেন সব আলুগুলোকে ভেজে আমি তুলে নিলাম। দিয়ে আমি আর 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি কপিগুলোকে ভেজে নিচ্ছি। দেখেন কপিগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানটা আমি লবণ দিচ্ছি না, কারণ লবণ দিলে ফুলকপি থেকে পানিটা ছেড়ে দিবে, তাহলে ফুলকপিগুলো ভাজা ভালো হবে না। দেখেন এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়েও ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখেন আমার কপিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আপনারাও এইভাবে কপিগুলোকে ভেজে নেবেন, দিয়ে সাইডে রেখে দিবেন। দিয়ে ওই কড়াইতে আবার আমি 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে একটি তেজপাতকে 2 টুকরো করে দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু আমি ভেজে নিলাম। দেখেন ভেজে নিয়ে আমি 4টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব।
দেখেন আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি। আদা রসুনের যে কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে আমি ভেজে নেওয়ার পরে দেখেন আমি 1 টেবিল চামচ জিরে আর ধনিয়া বাটা দিয়ে দিলাম। আপনারা বাটার পরিবর্তে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি এখানটায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আপনারা তো ফুলকপি রান্না অনেক রকম খেয়েছেন, কিন্তু এইভাবে একবার যে কোনো মাছ দিয়ে ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। দেখবেন ছোটরাও খুব পছন্দ করবে। ঝালটা একটু কম দিবেন, তাহলে দেখবেন এই ফুলকপিটা খুব পছন্দ করবে। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি ভেজে রাখা ফুলকপিটা ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দেওয়া হয়ে গিয়েছে। আপনাদের প্রয়োজন মতো আপনারা ঝোলটা দিয়ে নেবেন। দিয়ে আমি এইভাবে নেড়ে দিয়ে চুলার আঁচটাকে হাই করে আমি ঢেকে দিলাম 10 মিনিট। ফুটতে শুরু করে দিয়েছে। ঢাকাটা সরিয়ে দেখেন আমি মাছগুলোকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম 15 মিনিট আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিলাম। 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। দেখেন 10 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কপিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে আমি 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে দেব। আপনারাও এই গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কপির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিয়ে চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিয়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। আর এইভাবে রান্না করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। দেখেন চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিলাম। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে। এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।